আর কদিন পর আমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, তাই আমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে বা হলো তার যাচাইয়ের জন্য আমি একটি তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্টের মডেল কোশ্চেন পেপার। আশা করি এই কোশ্চেন পেপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে এর মধ্য থেকেই তোমরা টেস্ট ও ফাইনালে কমন পাবে। তাই চলো আমি শুরু করছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এমসিকিউ থাকে এখানে 17খানা আর এসিকিউ থাকে এখানে 19খানা। এই 17 এবং 19 এই নিয়েই কি আমি আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন দেখো আছে, একের দাগে একের এক, তপন তার গল্পটি লিখেছিল কখন? অ্যান্সার হবে দুপুর বেলায়। 2 দেখো, জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ 5 দিনের অবিশ্রান্ত বর্ষণে নদী ফেনোচ্ছ্বাসিত রূপ ধারণ করেছে। 1-4, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের আবির্ভাব ঘটেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1-5, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ, কি অমানুষতা। 1-6, বিস্মিত হইল বালা, বালা কি? বালা হচ্ছে সমুদ্র নিপতি সুতা পদ্মা। 1-7, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা হচ্ছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাই এই ব্যবস্থা কি? শক্ত নিব তৈরির ব্যবস্থা। বৈজ্ঞানিক সাহিত্য স্থল বিশেষে চলতে পারে অরূপক। 1-10, একটি নির্দেশকের উদাহরণ হচ্ছে খানা। 1-11, পুজোর ও ছুটিতে বেড়াতে যাব, এটি যে কর্তার উদাহরণ ঊর্ধ্ব কর্তা। 1-12, পূর্বপদ ও পরপদের যথাক্রমে উপমেয় ও উপমান উভয়ের মধ্যে তুলনা করা হয় যে সমাসে, সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরণ, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। 1-14, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। রেখাঙ্কিত পদটি বিধি ও প্রসারকের উদাহরণ। 1-15, নির্দেশক, আদেশ, নির্দেশ, আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি থাকে যে বাক্যে, তখন তাকে বলা হবে অনুজ্ঞাসূচক বাক্য। 1-16, দেখো, হ ধাতু জাত ও ক্রিয়াপদের ব্যবহার হয় যে বাচ্চে, সেটা হলো ভাব বাচ্চে। 1-17, দেখো, কর্মবাচ্যের কর্তাকে বলা হবে অনুক্ত কর্তা। তাহলে দেখো আমরা 17খানা এমসিকিউ প্রশ্ন সহ অ্যান্সার বললাম। এবার আমরা শুরু করব এসিকিউ এর যে 19খানা প্রশ্ন আছে, প্রশ্ন সহ অ্যান্সার। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কমন পাবেই। দেখো 2-এর দাগে 2-1 দেখো আছে, নতুন মেসোকে দেখে জানলো সেটা উদ্দিষ্টজন নতুন মেসোকে দেখে কি করেছিল? কল্পনা প্রবণ। কিশোর তপন তার ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসে লেখক ছোট মেসোকে দেখে বুঝেছিল যে গল্প লেখা এমন সহজ যে তা মানুষও লিখতে পারে। 2-এর দেখো আছে 2, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটা কি? পূর্বজন্মের দেখো, জন্মে জগদীশ বাবুর বাড়িতে বিরাগীজি ছিলেন রাগ নামক রিপুর অধীনে। দেখো পরে কোশ্চেন, 2-1-3, মিথ্যাবাদী কোথাকার? কাকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? দেখো, রুগ্ন শরীরের গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাজার কলকি আবিষ্কার হলেও সে গাজা খায় না বলে অস্বীকার করায় জগদীশ বাবু তাকে মিথ্যাবাদী বলে কি অভিহিত করেছেন। 2-এর দেখো 1-4, উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করেছিলেন? অমৃত হিসাবের বন্ধুত্ব ও জামা অদল বদলের কথা শুনে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন যে আজ থেকে সকলের যেন অমৃত হিসাবকে যথাক্রমে অদল বদল বলে ডাকে। 2-এর দেখো 5 কি আছে? 2-5 দেখো, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ এতকালে কিসের জন্য গর্ব অনুভব করিয়াছে? এতদিন নদী প্রেমী নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে তার কর্মক্ষেত্র থেকে 1 মাইল দূরবর্তী নদীর উপর গড়ে ওঠা নতুন যে ব্রিজ, সেই বৃষ্টির কথাই কি এখানে বলা হচ্ছে। এবার দেখো 2-এর দাগে এখানে আছে 2-1, দেখো, মাথায় কত শকুন বাচিল,
কবিতায় শকুনচিল বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুনচিল বলতে বলতে বোঝানো হচ্ছে সমাজে ধূর্ত সুযোগ সন্ধানী এবং সর্বগ্রাসী মনোভাব মানুষদের এখানে বুঝিয়েছেন হচ্ছে কি কবি। পরে দেখো রয়েছে দুয়ের দুয়েরটা তবু তো কজন আছি বাকি। কজন বলতে কবি কি হচ্ছে বুঝিয়েছেন? কজন বলতে হচ্ছে বোঝানো হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়। কজন বলতে কবি জয় গোস্বামী শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষদের বোঝাতে চেয়েছেন। দুয়ে তিন দেখো আফ্রিকা কবিতায় প্রাচীর ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতায় প্রাচীর ধরিত্রী বলতে পৃথিবীর পূর্বভাগ তথা এশিয়াকে বোঝানো হয়েছে। দুয়ে চার সে চিরসুন্দর কবির কোথায় চিরসুন্দর? দেখো 4 নম্বর কি বল প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর বলতে কবি নজরুল ইসলাম তাকেই বুঝিয়েছেন যিনি ভেঙে আবার গড়তে জানেন, অর্থাৎ ওই সৃষ্টি এবং ধ্বংসের দেবতা মহাদেবকে তিনি বুঝিয়েছেন। দুয়ের 5 দেখো শ্রীযুক্ত মাগনগুনি বলতে কাকে বোঝানো হয়েছে? মাগনগুনি বলতে আরাকান রাজার প্রধানমন্ত্রী তথা অমাত্য মাগন ঠাকুরকে বোঝানো হয়েছে, যার পৃষ্ঠপোষকতায় কবি সৈয়দ আলাওয়াল পদ্মাবতী কাব্য অনুবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। তো দেখো আমাদের চলছে এসিকিউ এবং তার যে প্রশ্নোত্তর, তোমরা একটু সকলেই মনোযোগ সহকারে শুনতে থাকো, দেখবে এর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পাবি। এবার দেখো আসছি 2-3 1 দেখো আছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শৈশবে কালি তৈরিতে কারা সাহায্য কি করেছিলেন? কারা করেছিলেন বলতো? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীপ্রান্তির শৈশবে কালি তৈরিতে সাহায্য করতেন তার মাসি পিসি এবং দিদিরা। 2 দেখো অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, লেখক কি ভাবছিলেন? শ্রীকান্ত সেদিন মনে মনে ভাবছিলেন দোয়াতে কালি দিয়েই শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি কাশিরাম দাস, কৃত্তিবাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের মতো মহান সাহিত্যিকরা সব অমর সাহিত্য সৃষ্টি করে গেছেন। পরিভাষার আসল উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 2-3-4 দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে লেখা যাবে, যেমন অক্সিজেন ইত্যাদি। তারপর দেখো রয়েছে আমাদের ব্যাকরণের যে অধ্যায়, এখানে 8খানা রয়েছে। উদাহরণ সহ বিভক্তি এবং নির্দেশকের একটি উদাহরণ দাও। উদাহরণ সহ দেখো বনে থাকে বাঘ, এখানে বন একটা শব্দ, এ বিভক্তি। তারপরে দেখো আছে নির্দেশক, পোকাটা উড়ে গেল, এখানে পোকা টাটা হচ্ছে কি এখানে নির্দেশক। তারপরে দেখো রয়েছে 2-4-2 অবস্থানবাচক অপাদানের একটি উদাহরণ বাক্যে প্রয়োগ করে দেখাও। আমি স্টেডিয়াম থেকে খেলা দেখছি, এটা অবস্থানবাচক অপাদান। তারপর দেখো রয়েছে 2-4-3 উপপদ শব্দের অর্থ হচ্ছে সমীপবর্তী পদ। 2-4 দেখো রয়েছে বহুব্রীহি শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। বহুব্রীহি বহুব্রীহি আছে যার অর্থাৎ বহু ধান আছে, যার বহুব্রীহি আছে যার অর্থাৎ বহু ধান আছে, যার বহুব্রীহি সমাস হবে। 2-4 দেখো 6টা আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক হ্যাঁ বলবি। মিশ্র পালকের কলমও দেখো মিশ্র বাক্য গঠনের জন্য কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া প্রয়োজন? কমপক্ষে 3টি প্রয়োজন আছে। পালকের কলমও আর চোখে পড়ে না কর্তৃবাচ্যে রূপান্তর করলে কি হবে? পালকের কলম আর চোখে দেখতে পাওয়া যায় না। একটি লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ, এত ঠান্ডা খাওয়া যায় না। 2-4-10 দেখো কর্মকর্তৃবাচ্যের বাচ্যান্তর হয় না, কোন বাচ্যে বাচ্যান্তর সম্ভব নয়? তখন বলবে কর্মকর্তৃ বাচ্যে। তো দেখো আজকে আমরা আলোচনা করলাম এমসিকিউ এবং এসিকিউ কি ধরনের মডেল কোশ্চেন তোমাদের টেস্ট পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো এই ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ভিডিও তোমরা আমাদের চ্যানেলে যেগুলো রয়েছে তোমরা দেখতে থাকো, দেখবে এখান থেকে সমস্ত বিষয়ে কমন তোমরা পাবি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও। আর একটা কথা দেখো, আরো যে বড় যে কোশ্চেনগুলো আছে আমরা স্ক্রিনে দিচ্ছি, তোমরা এটা সকলে কি দেখে নাও, এখান থেকে পরীক্ষায় আসবি বলে দিলাম।